এই পেটে কি গুড়গুড় শব্দ উদ্দ করে? না, অসুবিধা কি হবে বসে? প্রথম দিক থেকে 2019 সালে কোভিড-19 এর সময় একটা জিনিস রাত্রে বেলা মানে রাত তখন বাজে 2:10-20 বাজে একটা জিনিস ফাটলো, মানে সামান্য পরিমাণ দেখেন কোথায় সে জায়গায় বুঝছেন ফাটলো, তখন প্রচুর বমি, অনেক বমি হওয়ার পরে এখন ওই রাত্রে শুয়ে রইলাম। শোয়ার পরে কোভিড-19 এর সময় তো ফার্মেসিগুলো সব ছিল। পরের দিন সকালে কাকারে ওই কাকার দোকানে দেখে ওই যে মেডিসিন গুলো দিচ্ছে আপনার ট্রাভেলের আর হলো আপনার লিকুইড ফিলার যে গ্যাস্ট্রিকের প্রবলেমে অন্য মেডিকেল হসপিটালে যারা ডাক্তার দেখাই, ডাক্তার দেখানোর পরে বলে যে এন্ডোস্কোপি করতে হবে। এন্ডোস্কোপি করলাম, ইউরিন টেস্ট করলাম, অন্যান্য যেগুলো সকল টেস্ট করলাম। ওরা বললো যে আলসার প্রবলেম আছে আপনার। যাই হোক আলসার প্রবলেম মেডিসিন দিল, খাইলাম। যে কদিন কোর্স ছিল কোর্স কমপ্লিট করার পরে দেখলাম যে আমার উন্নতি তো কিছুই হইলো না, বুঝছেন। পরে নেক্সট ডে না হওয়ার কারণে পরে আবার বললাম কি আমি এসে পপুলার একটা শাকিল করি, ওনার সাথে খেলাম। দেখার পর উনি বললো যে মেডিসিন গুলা খান। সে ধরলো কি পায়ের পথে অ্যানাল ফিসার কলনস্কোপি গেলে কলনস্কোপি করছিল। কলনস্কোপি করার আমি বাত মনে হচ্ছে আপনার কোনো অসুবিধা হইতো? আগে হইতো না, পরে কিছু একটা হয় এখন। এখন আমাদের ভিডিওটা আমার মোবাইলে আছে, ডিক্সও আছে, আমাদের ডিক্সও দিয়ে দিছে ওই জায়গা থেকে। পরে কলনস্কোপি করলো। আমি বললাম যে আমার পেটের প্রবলেম হলো, মানে বড় প্রবলেম। উনি বললো যে আমার ওই পায়ের পথের যে মেডিসিন গুলো দিয়ে দিল, অথচ ওই মেডিসিন গুলো খাইলাম অনেকদিন যাবো। ইমিউনিমিন মেডিসিন দিছে, চামচা দেয়। পরে ওইগুলি খাইলাম, তবে 1 মাস 1.5 মাস খাওয়ার পরে কোনো কাজে লাগলো না। পরে আবার ডাক্তার কাছে আসলাম, ডাক্তার আবার মেডিসিন পাল্টিয়ে আরো পাওয়ারই বেশি দিল। তাও খাইলাম, আরো 15 দিন 20 দিন খাওয়ার পরে আবার আইলাম। পরে কিছুদিন খাওয়ার পর বাদ দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে তারপরে কিছুদিন এরকম শরীর ভালো যায় না, কেমন লাগে, শরীর কাঁপে, পা অবশ লাগে, হাতটা অবশ লাগে পেটের এই প্রবলেমের জন্য। আর মুখে খালি ঘা আসে আর পাটা অবশ। পরে বললাম কি শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হসপিটালে গেলাম। শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হসপিটালে উনি যে অনেক ই করলাম, টেস্ট করার পরে তা ওরা দিল হলো সিটি এন্টোগ্রাফি টেস্ট। সিটি এন্টোগ্রাফি টেস্ট দিচ্ছে, পরে সিটি এন্টোগ্রাফি টেস্ট করাইলাম। উনি কোনো প্রবলেম ধরা পড়লো না। ওরা বললো যে আপনার কি প্রবলেম আছে, আইবিএস কি প্রবলেম আছে, ওরা থেকে বলবে। বলার পরে আমি বললাম যে তো আইবিএস এর প্রবলেম হলে তো আইবিএস কোষ্ঠকাঠিন্য তো বোঝা যায়, কিছু ক্ষেত্রে বোঝা যায়। বলে তো ডাক্তার আমি, আপনি তো না প্রশ্ন লাগবে ডাক্তার আমি, আপনি না এই মেডিসিন গুলা খাইতে থাকেন। পরে ওই মেডিসিন আবার এই গ্যাস্ট্রিকের মেডিসিন গুলো দেওয়া শুরু করলো। সব ভালো ভালো ধরনের আপনি সুইপ্রাজলের দিচ্ছে, তারপর আপনার ওই ইন্ডিয়ান যে এইগুলো আছে, যেমন আমার মেডিসিনের কপিগুলো রাখা আছে, যে মোবাইল রাখছি, এগুলো কিছু কোনো কাজে লাগবে। পরে কিছুদিন পরে আবার সিটি এন্টোগ্রাফি এলো, টেস্টের রেজাল্ট পাইলো। আসার পরে বললো যে কিছু হয়নি। পরে আবার নেক্সট ডে বললাম কি এই মেডিসিন গুলো খেলাম, কোনো কাজে লাগলো না। পেট আরো প্রবলেম হইতে থেকে খারাপ, পেট ঘুরে ব্যথা, রাত্রে যে পাশে সেই পাশে ব্যথা, কান ব্যথা হয়। আগে কান ব্যথা ছিল না, ওরা রক পর্যন্ত খেলে এইখান থেকে ফুলতে ঘুরতে আসে, ওরা ঘাস হয়, গা হয়ে যায় মিলে ব্যথা করে, ব্যথা করে এরকম। আর চোখ দিয়ে কিরকম দিনে একটা ঘায়ের সৃষ্টি হয়। এইখান থেকে যখন এটা বাড়ে, যন্ত্রণা বাড়ে, তখন এই জায়গায় একটু ঘাড় মতো হয়ে যায়। অনেকগুলি করার পরে তো ওই জায়গা থেকে আবার একজন মানে আমাদের ফার্মেসি ডাক্তার বলল, সে এদিককার এক লোকের এই প্রবলেম ছিল, তার সলিউশন দিচ্ছে। ডাক্তার সাইফুদ্দিন, সে সম্ভবত পিজি হসপিটালের গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ। পরে গেলাম গাজীপুর জিরানি বাজার, ওই জায়গায় যে উনি 2টা টেস্ট দিল, একটা ইউরিন টেস্ট দিল আর একটা টেস্ট দিল আপনার রক্ত টেস্ট, আর না আলতা দিল সাথে। 3টা টেস্ট করলাম, করার পরে উনি ওই মেডিসিন দিল, এবারে স্টেলা আর এনামেল, 3টা মেডিসিন দিল। খাইলাম মেলা দিন, কোনো কাজে লাগে না, মানে আমার বেগতিক বাড়তেই সে কমতেছে। ওলা শীত ধরে আসে রাত্রে
একটু শ্বাসময় কষ্ট হয়ে দেখো এমনি দুই পাশ খাসা মনে হচ্ছে যে মনে হয় অক্টোপাসের মতো মনে ব্যবসা করে এরকম মানে রক্তের মনে দুটো আছে পর নেক্সট ওই জায়গা থেকে মেডিসিন খেলাম কিছু কাজ হলো না পরে ওই ডাক্তারের কাছে আর জানি পরে একটা ডাক্তার ডাক্তার হসপিটালে ডাক্তার সাইবুল হককে দেখালাম বললো এই মেডিসিনগুলো খাইলে আপনি কমপ্লিট পরে বললাম যে কি প্রবলেমটা হয়েছে আমার প্রবলেম দেখি উনি ওই একই কথাই বলে কি জানি বললো একটা পেন্টোনিক্স থেকে কি জানি মাকে এই ধরনের একটা ওষুধের নাম বললো সাথে প্লাস বললো যে আইবিএস এর প্রবলেম আমি বললাম আইবিএস এর প্রবলেম সম্ভবত যে আইবিএস এর প্রবলেমটা থাকে হলো কোষ্ঠকাঠিন্যের উপর ডিপেন্ড করে আইবিএস কোষ্ঠকাঠিন্য বলতে আর এই জায়গায় আমার মাঝে মাঝেই যে মনে একটা জিনিস ফুটলার মতো বাম সাইডে নিচের দিকে এখানে প্রবলেম হয় পা অবশ্যই হাত অবশ্যই আসে এর দিয়ে যখন আসে রক্তটা ফুলে যায় আর এর দিকে আর গলায় চিপ ধরে থাকে এই জন্য ঘা হয় দেখলে প্রচন্ড ঘা হয়ে যায় কিন্তু একটু কম ঘা হয়ে যায় আর কি চোখের কোনটাতে ঘা হয় এই দেয় কান আর মাথা চুলকায় গাটার পরে জ্বালা পড়া আবার খালি একটু জ্বালা পড়া তারপরে এই পর্যন্ত করে পেটের দিকে থেকে করে আমার যে প্রবলেমগুলো আমি মোবাইলে বলছিলাম ভিডিও তারপর আমি লিখে রাখি স্যারের কাছে গেছিলাম তাও লিখছিলাম আপনার কাছে বাবা ব্যথা করে বুঝছেন শরীর দুর্বল লাগে বুক জাম ধরে থাকে জাম ধরে গেল সন্ধ্যা হলে এই জিনিসটি বেশি যখন কথা বলতেছি আমার লাগতেছে দুই পাশে মানে আপনার সাথে সবসময় লাভ হয় আমি চিন্তা করি মাথা চুলকায় সবসময় লাল হয় না হলো মাথা চুলকায় পেট ফুলে থাকে আর দাঁতের মাঝে ফাঁকা হয়ে যায় পাশে ফাঁকা হয়ে গেছে এরকম ফাঁকা হয়ে গেছে গলায় যে ঘা হয় চোখের সাইডে ঘা হয় আর প্রস্রাব লাল হয় মানে হলুদ হয় দুর্গন্ধ হয় তল পেট ব্যথা করে নাভি প্রবলেম পায়খানার জায়গা চুলকায় শরীরের প্রচুর ঘাম এগুলো মানে এই প্রবলেমগুলো ধরা পড়ে আর এটা সন্ধ্যার সময় বেশি হয় মানে সন্ধ্যা থেকে রাত 8টা পর্যন্ত হাতের মধ্যে কোনো ব্যথা দেখে হ্যাঁ আরে না হার্টিতে কোনো ব্যথা নেই আমার পেটের উপরই থাকে প্রবলেম এখানে তোমার টিভি দিলে কি জানি একটা এরকম বাজে এগুলোর জন্য আমরা স্কুলে 3 বার করেন আপনি কত কথা এই জায়গা দিয়ে একটু রোগের মতো এই জায়গা ফুলে যায় আর গা হয়ে যায় এমনি গা হয়ে আর মুখ গা হয়ে যায় ঘুম কেমন ঘুম হয় বাস খাবার রয়েছে খাবার রুচি অনেক রুচি আছে রুচি আছে আমার এটা দিয়ে প্রস্রাব কিলার হয় না না প্রসাদ ক্লিয়ার প্রস্রাব কিলার হয় না কেন প্রসাদ ক্লিয়ার হয় না মানে মানে কি খাওয়ার পর পানি খাওয়ার কিছুক্ষণ পরেই প্রসাদটা হয় খাওয়ার পরে আবার চর্মরোগ হয় না চর্মরোগের মতো যেমন চর্মরোগ হইলে পারে বা একটা সার মানে মানুষের হাত কাছে পাবো এইরকম গাটার আবরণ সবসময় রিপোর্টে তো তেমন কিছু পাইছে না আছে না তো এই প্রবলেম রিপোর্টে এটা হ্যাঁ আর আমি যেটা দেখতে পাচ্ছি আপনার মুখে যেহেতু ঘা আসে রাতের সাইডে ফাঁকা হয়ে গেছে আবার এখান থেকে মুখ যদি এখানে থাকে এখান থেকে এখানে ধরতে পারে ধরবার সুযোগ নাই কিন্তু যদি গা দিতে থাকে তখন গা পেট্রোলের কোনা হয় আবার দেখা যায় পায়ের কোনা হয়ে যায় আবার দেখা যায় আঙ্গুলের কোনা হয়ে যায় আবার পিছিয়ে চিপা হয়ে যায় আবার দেখা যায় রাস্তার সাইডে মানে একটা জায়গাতে একটা জায়গা দৌড়াদৌড়ি হতে পারে গা তো আমার যেটা ইনফেকশন দেয় আপনার সবচেয়ে বড় সাবজেক্ট গা আপনার শরীরে বহন করতেছে আর হলো একটা অ্যালার্জিটা এই দুইটা জিনিস তো পেশেন্ট কিন্তু ডাক্তাররা রোগ না পাইয়া আপনারা যে নামন ধরে এটি পেতেছে যে যেভাবে এতদিন আমি মেন কথা হলো এতদিন আমি আরবিসির যে মেডিসিন খেয়েছি তার জন্য আপনার এইসব রিপোর্টে মেডিসিনগুলো আমরা এখন আমি ত্যাগ করতে যাই কারণ এই এখন পর্যন্ত হোমিওপ্যাথির ওষুধ আমি খাই না গ্রামে থাকি আমার গ্রাম হলো পাটুরিয়া আরিসা হ্যাঁ এখন মানে সন্তুষ্ট পাচ্ছি মানে এদিকে এই জায়গায় নাম কি কুমার
দাস বয়স কত? 30 গ্রাম গ্রাম হলো আড়িসা। এই মুখে গা যখন হয় তখন খাবার খাইতে জলে মুখ। সেটা জলে আপনি অ্যালার্জি জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করতে হবে। এগুলি তো অনেকে খাবার দিচ্ছে, এখন খালি খাই হলো লাউ আর এখন হলো পেঁপে। না, বেশি নেই থানকুনি পাতা, হ্যাঁ, তারপরে পেঁপে। পেঁপে তো খাইতেছি, তো আমার গ্যাসের কোনো প্রবলেম নেই। এই যে গ্যাস যে গ্যাস গ্যাস না, কখনো আমি গ্যাস দেখিনি। এটা একটা ইনফেকশন। আর ইনফেকশন সরানোর জন্য প্রথম নম্বর হলো অ্যালার্জি জাতীয় খাবার বাদ দিতে হবে। কচুলতা, মুখে, শীতল, সুটকি, পুঁটি মাছ, ইসা মাছ, বল মাছ, গরুর মাংস, হাঁসের মাংস, হাঁসের ডিম, বৈশাখ, বেগুন, মিষ্টি লাউ, সাবান ব্যবহার সাবান ব্যবহার করি, সাবান ব্যবহারটা বাদ দিয়ে স্যাবলেন ব্যবহার লিকুইড স্যাবলেন আছে না, 5 লিটার নেবেন, অর্ধেক কাপ স্যাবলেন, অর্ধেক কাপ পানি মিক্স করলে এটা শ্যাম্পু, এটি সাবান, এটা ইউজ করুন। আর বলে অ্যালার্জি